প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ভিডিও দেখার জন্য। আমরা এই মুহূর্তে আসছি জকিগঞ্জ। আপনারা জানেন যে উপমহাদেশের প্রখ্যাত আলিম সাহেব কিবলা ফুলতলি, আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি যার নাম, যার পরিচয় রয়েছে সারা দুনিয়া জুড়ে। আমরা আজকে জকিগঞ্জের সাহেব কিবলা ফুলতলি সাহেবের বাড়িতে আমরা আছি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1913 সালে এবং মৃত্যুবরণ করেছেন 2008 সালে। আমরা আজকে আপনাদেরকে যে ভিডিও তৈরি করে দিচ্ছি, এই ভিডিওটি ওনার বাড়ি থেকে, সাহেব কিবলার বাড়ি থেকে আমরা আজকে এই ভিডিওটি তৈরি করছি। আমরা আজকে দেখবো সাহেব কিবলার বাড়ির বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কী। আমরা জানি যে সারা দেশে মহামারী করোনায় আসলে আমরা অনেকটা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গাগুলো বিভিন্ন রূপ নিয়েছে। এই ধারাবাহিকতায় আজকে আমরা জকিগঞ্জ সাহেব কিবলার বাড়ি আছি। অনেকেই জকিগঞ্জ সাহেব কিবলার বাড়ি দেখতে চেয়েছেন। আমরা এক নজরে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে জকিগঞ্জ সাহেব কিবলার বাড়ি আপনাদেরকে দেখাবো। আজকে আমি আমির হোসেন সাগর উপস্থাপনায় আছি, ক্যামেরায় আছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী। আসুন আমরা এখন জকিগঞ্জ সাহেব কিবলার বাড়ি আমরা ইতিমধ্যে দেখি। আপনারা দেখছেন যে জকিগঞ্জ সাহেব কিবলার বাড়িতে আমরা ইতিমধ্যে আছি। আপনারা যারা লাইভে আছেন, আমরা আশা করব আপনারা দয়া করে শেয়ার করবেন। আমরা জানি আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি সাহেব কিবলা, তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাহির সফর সঙ্গী, ওনার বংশধর। আপনারা হয়তো অনেকেই জানেন, এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম। 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হজরত শাহ কামাল, ওনার বংশধর হচ্ছেন শাহ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি। এখানে আমরা যতটুকু জানি যে তিনি ইন্তেকাল করেছেন 2008 সালে, 16 জানুয়ারি 2008 সাল, এবং জন্মগ্রহণ করেছিলেন 1913 ইংরেজিতে। যাই হোক, আমরা আজকে এক নজরে এই এই ফুলতলি সাহেবের বাড়ি এবং প্রতিষ্ঠানগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন। এর আগে আমরা দিয়েছিলাম, আপনারা দেখেছেন। এই ধারাবাহিকতায় আজকেও আবার দিচ্ছি ফুলতলি সাহেব কিবলার নতুন ভবনগুলো। আপনারা দেখছেন যে এখানে মাদ্রাসা নির্মাণ করেছেন। এই যে ভবনগুলো বিশাল এরিয়া জুড়ে রয়েছে, বেশ কিছু প্রতিষ্ঠান। ফুলতলি সাহেব কিবলার অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। আপনারা জানেন যে কারিয়ানা সহ অনেকগুলো প্রতিষ্ঠান আছে। জাস্ট এক নজরে আজকে আপনাদেরকে ফুলতলি সাহেব কিবলার বাড়ির অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরছি। আপনারা দেখছেন যে এখন মহামারী করোনা থাকার কারণে, সামাজিক দূরত্ব মেনটেন রাখার কারণে এবং মানুষ সতর্ক থাকার কারণে এখন মানুষ এখানে আর তেমন নেই, একদম কম দেখা যাচ্ছে। আমরা জোহরের নামাজ এখানে এসে আদায় করলাম। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন ফুলতলি সাহেব কিবলা। এর পর থেকেই তিনি একের পর এক দিনের কাজের জন্য, ইসলামের জন্য অনেক প্রতিষ্ঠান তৈরি করে গেছেন এবং সেই তারা জন্মগ্রহণ করছেন। অনেক আলী উম্মুলারা সৃষ্টি হচ্ছেন এই প্রতিষ্ঠান থেকে। ওনার বসত বাড়ি সহ আমরা আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করি। বিশাল একটি পুষ্করিণী রয়েছে, সামনে রয়েছে খানকা এবং এখানে রয়েছে একটি মসজিদ। আপনারা দেখছেন যে মসজিদ। এই বিশাল এই পুষ্করিণীর চতুর্পাশে রয়েছে, আপনারা দেখছেন যে নাইকলের গাছ। চতুর্পাশে খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই পুষ্করিণীটা রয়েছে এবং খুবই সুন্দর পুষ্করিণীর পানি রয়েছে। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে খানকা এবং এখানে মসজিদ, এবং এদিকে হচ্ছে সাহেব কিবলার বাড়ি। আমরা আশা করছি আপনারা যারা আছেন আমাদের সাথে, অবশ্যই এক নজরে এই ভিডিওটি দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন এবং বর্তমান সাহেব কিবলার বাড়ির অবস্থা এবং পরিস্থিতি কী সেই বিষয়টি শুধুমাত্র আমরা আপনাদের সামনে একদম ছোট্ট করে তুলে দিচ্ছি। যেহেতু এখানে মুসল্লিদের আনাগোনা এই মুহূর্তে কম আছে, সম্ভবত মহামারী করোনার জন্য, তাই আমরা বেশি আপনাদেরকে দেখাতে পারবো না। এটা হচ্ছে সাহেব কিবলার প্রধান রাস্তা। এই রাস্তা দিয়ে সাহেব কিবলা যাতায়াত করেছে এবং এই রাস্তা দিয়ে আমরাও আসছি। প্রতিষ্ঠান রয়েছে, আপনারা দেখেন এই যে প্রতিষ্ঠানগুলো
চমৎকার প্রতিষ্ঠান এবং এখানে আরও উন্নয়নের কাজ হচ্ছে। এই যে এখানে টাইলস লাগানো হচ্ছে, আপনারা দেখছেন যে এইদিকে অনেক চতুর্দিকে রয়েছে নারকেলের গাছ। জকিগঞ্জ সাহেব কিবলা ফুলতলির বাড়ি থেকে আমরা আজকের এই ভিডিওটি, আপনারা আছেন, আপনাদের ভালো লাগবে, ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা সবসময় আপনাদেরকে এ ধরনের ভিডিও দিয়ে থাকি। প্রিয় দর্শক, আমরা আজকে জকিগঞ্জের কালীগঞ্জের গরুর বাজার কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফুলতলি সাহেব কিবলার অনেক আমরা এখানে এখানে এখানকার কিবলার কবরস্থান রয়েছে, এদিকে মাজার রয়েছে, এদিকে আপনারা দেখছেন যে এখানে মহিলারা বসার জন্য এটা করছেন। এখানে হচ্ছে সাহেব কিবলার মাজার। বাবা আইলে ঠিক আমরা আজিজুর রহমান, তুমি এদিকে আমি একটু মাথায় যাই। সুন্দর লেসুর গাছ। যাই হোক, আমরা আছি জকিবুলতলি সাহেবের বাড়িতে। আপনাদের জন্য আমরা তৈরি করছি এই ভিডিওটি। সাহেব কিবলা ফুলতলি সাহেবের বাড়ির অবস্থা কি, এক নজরে এই ভিডিওটি দেখানোর জন্য। আপনারা দেখছেন যে এটা হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এবং সাহেব কিবলার মাজার হচ্ছে কাজীর বাজার। কোন দিন আইবা? কাজী বাজার তো গতকালকে দেখাইলাম, মাশাআল্লাহ। সোমবারে কাজীর বাজার, আগামীকাল কামাল বাজার, গরু বাজার। অবশ্য আগামীকাল কামাল বাজার হইলে আমরা চেষ্টা করবো। এই সাহেব কিবলার মাজার, এখানে রয়েছে সাহেব কিবলার মাজার। যাই হোক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এই এলাকাটি। গাড়ি বা বললো শেষ নিয়ে আপনার কাম গাড়ি বা বললো। এখান থেকে যে ভিডিওটি আমরা ধারণ করছি আপনাদের জন্য, আশা করি এখানে দেখছেন অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো আপনারা জানেন, চিনেন, বা অনেকেই এই প্রতিষ্ঠান থেকে আপনারা লেখাপড়া করেছেন, করে গেছেন। আমরা সেই প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই রাস্তা দিয়ে যাব এবং এই রাস্তা দিয়ে ফুলতলি সাহেব কিবলার যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 1913 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছেন 2008 সালে, 16ই জানুয়ারি 2008 সালে। জীবনদশায় অনেক প্রতিষ্ঠান তৈরি করেছেন, অনেক প্রতিষ্ঠান তৈরি করে গেছেন তিনি। এটা হচ্ছে ফুলতলি সাহেব কিবলার কবরস্থান। ছাত্রাবাস, লতিফিয়া ছাত্রাবাস, এরকম অনেক প্রতিষ্ঠান আছে। আমরা আপনাদেরকে অনেক প্রতিষ্ঠান দেখাচ্ছি।
ফুলতলি সাহেব কিবলার মাজার হচ্ছে এটা। এই যে প্রতিষ্ঠানগুলো আপনারা দেখছেন, প্রত্যেকটি প্রতিষ্ঠান কিন্তু সফল সফল প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু সফলতা লাভ লাভ করেছেন। আস্তে আস্তে যাও। আমরা এখন বের হচ্ছি এই ফুলতলি সাহেব কিবলার বাড়ি থেকে। বিশাল প্রতিষ্ঠান রয়েছে, আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে। এখানে দেখছেন বাদেওয়ালি ফুলতলি কামিল মাদ্রাসা, বেশ কিছু প্রতিষ্ঠান আছে এখানে। আপনারা দেখেন ফুলতলি সাহেব কিবলার রাস্তা, বাড়ির রাস্তা যেটা, সেই রাস্তায় দোকান। এবং আপনারা দেখছেন যে আমরা এদিক থেকে চলে আসলাম। যাই হোক, আমরা একদম শর্ট করে একটি ভিডিও ফুলতলি সাহেব কিবলার বাড়ির এখান থেকে দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফুলতলি সাহেব কিবলার বাড়ির সামনে যে দোকানগুলো, সেগুলো কী অবস্থা আছে। এখানে রয়েছে একটি প্রতিষ্ঠান, এতিমখানা, লতিফিয়া এতিমখানা প্রতিষ্ঠান। আমরা এখান থেকে গত বছর একটি ভিডিও দিয়েছিলাম। আমরা আজ থেকে 9-10 মাস আগে আসছিলাম। আপনারা জানেন যে আমরা এখানে ভিডিও দিয়েছিলাম। আজও এরকম একটি ভিডিও আপনাদের জন্য তৈরি করলাম এখানে। এবং সামনে আরেকটি প্রতিষ্ঠান রয়েছে, আপনারা দেখেন যে বিশাল এলাকা রয়েছে এখানে। এই যে এতিমখানায় অনেক ছাত্র, প্রায় গত বছর আমরা আসছিলাম তখন জেনেছিলাম প্রায় 1500-র উপরে এতিম ছাত্র আছে এখানে। আমরা ফুলতলি সাহেব কিবলার বাড়ি থেকে বের হচ্ছি। আপনারা দেখছেন যে এখান থেকে আমরা সামনে যাব এবং সামনে গিয়ে ভিডিওটি শেষ করব। আমরা যারা আছেন সবাই সাগম ফতেপুর হাজারবাগ যান, মাজার দেখাম। আমরা আজকে আপনাদেরকে একটু জকিগঞ্জের কালীগঞ্জের গরুর বাজার দেখাবো এবং যদি সম্ভব হয় পরবর্তীতে আপনাদেরকে খানাইঘাটের বাজারও আজকে আছে দেখানোর স্লোগান। লতিফিয়া কমপ্লেক্স 1999, এটাও ফুলতলি সাহেবের একটি প্রতিষ্ঠান। বিশাল বড় একটি প্রতিষ্ঠান। এখানে একটি প্রতিষ্ঠান রয়েছে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা আজকে আপনাদেরকে যে ভিডিওটি দিলাম, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন উপস্থাপন করতে। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করে দিলাম। আশা করি আপনারা কিছু আমাদের এই পার্শ্ববর্তী যে বাজার রয়েছে সেই বাজার পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দেখার চেষ্টা করব। আমরা জানি যে সারা সিলেট এখন বন্যায় কবলিত, কিন্তু এই এলাকায়, জকিগঞ্জ এলাকায় তেমন পানি আমরা দেখতে পাইনি। আপনারাও দেখছেন যে এখানে রোয়া হচ্ছে, হালি হচ্ছে, সব কিছুই ঠিক আছে। কোনো পানির কোনো একটা অংশ আমরা পানি দেখতে পাইনি। পানি সিলেটের সবচেয়ে বেশি পানি হচ্ছে সুনামগঞ্জ, দিরাই, শাল্লা, সাতক এবং সিলেট সদর, এদিক থেকেই পানি বেশি দেখা গেছে। কিন্তু জকিগঞ্জে আজকে তো আসলাম আমরা, জকিগঞ্জে কোনো পানি নেই। এর আগেও খানাইঘাটে গিয়েছিলাম, কিন্তু খানাইঘাটেও কোনো পানি পাইনি। আমরা ফুলতলি সাহেব কিবলার বাড়ির পাশে যে বাজারটা রয়েছে সেই বাজারে আছি এখন। আপনারা দেখছেন রতনগঞ্জ বাজার, রতনগঞ্জ চলে যাই। আবার দেখেন রতনগঞ্জ বাজার আমরা আছি। রতনগঞ্জ বাজার এক নজরে দেখেন আপনারা, রতনগঞ্জের দোকান এবং রতনগঞ্জ বাজার। আমিন প্লাজা, আমরা একদম রতনগঞ্জ বাজার, জকিগঞ্জ।
প্রিয় দর্শক, আমরা চেষ্টা করলাম আপনাদেরকে ফুলতলি সাহেব কিবলার বাড়ি এবং বাড়ির পাশে যে বাজার রতনগঞ্জ বাজার, এই বাজার দেখানোর জন্য। আপনারা সাথে থাকুন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আজকে আর জকিগঞ্জের কালীগঞ্জের গরু বাজার দেখাবো। ইনশাল্লাহ আপনারা আগামীতে আবার থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো ভালো ভিডিওগুলো আপনারা উপভোগ করার জন্য আমাদের সাথে থাকুন। আমরা আছি জকিগঞ্জের কালীবাজার খালি জকিগঞ্জে আছি ফুলতলি সাহেবের বাড়ি থেকে আমরা বের হলাম। আমরা কিছু সময়ের মধ্যে আমাদেরকে জকিগঞ্জের কালীগঞ্জের গরু বাজার আপনাদেরকে দেখাবো। গরম লাগছিল, এখন আল্লাহর রহমতে খুব ভালো লাগে, সব বাচ্চা গিয়েছি। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও করতে আমাদের ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। সিলেটের ম্যাগাজিন টিভির ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনারা উপভোগ করুন। আপনারা সব সময়